আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আশাকালী খান অনলাইন স্কুলের নিয়মিত ক্লাস রুটিন অনুসারে আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। তো এই গণিতের আজকে আমরা ষষ্ঠ অধ্যায় আলোচনা করব। ষষ্ঠ অধ্যায় একটি উপাদ্য আলোচনা করব। এই একটি উপাদ্য থেকে তোমরা 4টা যুক্তি শিখতে পারবে এবং তোমাদের বইয়ে এই 4টা যুক্তি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা চলো উপাদ্যটি এবং যুক্তিগুলো দেখে নিই। তো উপাদ্যটি হচ্ছে যে ত্রিভুজ এবিসিএ বিকোণ ও সিকোণের সমদ্বিখণ্ডকদ্বয় বা বহির্দ্বিখণ্ডকদ্বয় যথাক্রমে পি ও কিউ বিন্দুতে মিলিত হলে প্রথম যুক্তি হচ্ছে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন বিপি প্লাস পিসি। দ্বিতীয় যুক্তি হচ্ছে কোণ বিপিসি ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। তৃতীয় যুক্তি হচ্ছে যে কোণ বিকিউসি ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। সর্বশেষ যুক্তি হচ্ছে বিপিসি কিউ বিন্দু চারটি সমবৃত্ত। তো এইটা হচ্ছে তোমাদের অষ্টম অধ্যায়ের 8.3-এর 1 নাম্বার এক্সারসাইজ। তো যাই হোক, আমরা দেখে নিলাম। এখন আমাদের প্রথম যুক্তি হচ্ছে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন বিবি প্লাস পিসি। আমরা এই যুক্তিটি প্রমাণ করব। এখন আমি তোমাদেরকে স্ক্রিনের মাধ্যমে এই যুক্তিটি দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের পাঠ্য বইয়ের 6.3-এর উদাহরণ 2 নাম্বার সমস্যাটি। তো এখানে বলা আছে যে ত্রিভুজ এবিসিএ বিকোণ ও সিকোণের সমদ্বিখণ্ডকদ্বয় পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন বিবি প্লাস পিসি। তাহলে আমরা প্রথমে এটাকে কী করব, বিশেষ নির্বাচন লিখে নিব। তো আমরা বিশেষ নির্বাচন লিখে নিলাম, যা ছিল তাই। শুধু প্রমাণ করো, এর স্থলে হবে কি, প্রমাণ করতে হবে যে অর্থাৎ ত্রিভুজ এবিসিএ বিকোণ ও সিকোণের সমদ্বিখণ্ডকদ্বয় পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন বিবি প্লাস পিসি। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদেরকে যে কোনো একটা ত্রিভুজ অর্থাৎ এবিসি ত্রিভুজ এঁকে নিতে হবে। তাহলে প্রথমে আমরা এবিসি ত্রিভুজ এঁকে নিলাম। এবিসি ত্রিভুজ আমরা এঁকে নিলাম। এরপরে বলা হচ্ছে যে বিকোণ ও সিকোণের সমদ্বিখণ্ডকদ্বয় পি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে বিকোণ ও সিকোণের সমদ্বিখণ্ডকদ্বয়, দেখো বিকোণ এর সমদ্বিখণ্ডক এবং সিকোণের সমদ্বিখণ্ডকদ্বয় পি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে আমরা অঙ্কন করব যে বিপিকে অঙ্কন আমরা দেখতে পাচ্ছি যে বিপিকে ই পর্যন্ত বর্ধিত করা হচ্ছে, যা এসিকে ই বিন্দুতে ছেদ করে। তাহলে অঙ্কন আমরা লিখে নিব যে অঙ্কন বিপিকে ই পর্যন্ত বর্ধিত করি, উহা এসিকে ই বিন্দুতে ছেদ করে। এখন প্রমাণ। তাইলে প্রমাণে আমরা প্রথমে যেই যুক্তিটি নেব সেটা হচ্ছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর। যদি ত্রিভুজের 3 বাহু আমরা জানি, যদি দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যায় না। তাহলে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এখানে আমরা ত্রিভুজ এবিসি নিয়ে নিলাম, এ বিই। তাহলে এবি ত্রিভুজটা আমরা একটু স্পষ্ট দেখে নিই। ত্রিভুজ এবিই দেখে নিলাম। তো এখানে সবচেয়ে বড় বাহু কোনটা, অবশ্যই বিই বাহু হচ্ছে সবচেয়ে বড় বাহু। তাহলে এটি হচ্ছে কি তৃতীয় বাহু। তাহলে আমরা কি লিখতে পারি, এবি প্লাস এই ইজ গ্রেটার দেন বিই। এবি প্লাস এই ইজ গ্রেটার দেন বিই। তাহলে বিই কে আমরা ভেঙে লিখব, যেহেতু বিই রেখার উপর পি একটা বিন্দু আছে। তাহলে আমরা ভেঙে লিখতে পারি কি বিপি প্লাস পিই, বিপি প্লাস পি। তাহলে এবি প্লাস এই বিপি প্লাস পি, এটা আমরা 1 নং দাফ দিয়ে নিলাম। এরপর আমরা আরেকটা ত্রিভুজ কল্পনা করব, সেটা হচ্ছে পিসিই ত্রিভুজ। তাহলে পিসিই ত্রিভুজে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে সবচেয়ে বড় বাহু হচ্ছে পিসি। তাহলে কি হবে, পিই বা ইসি প্লাস পিই ইজ গ্রেটার দেন পিসি। যেহেতু পিসি বাহুটা হচ্ছে এখানে কি বৃহত্তর, তাহলে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু বৃহত্তর। এখন আমরা এই যে 1 নং দাফ এবং 2 নং দাফ কি করব, যোগ করব। 1 নং 2 নং দাফ যদি আমরা যোগ করি তাহলে দেখো 1 নং দাফের বাম পাশে কি আছে, এবি প্লাস এই, আর 2 নং দাফের বাম পাশে আছে কি ইসি প্লাস পি। তাহলে যোগ করলে এরা বাম পাশে হবে এবি প্লাস এই ইসি প্লাস পি। আর 1 নং দাফের ডান পাশে ছিল কি পিবি প্লাস পি, আর 2 নং দাফের বাম পাশে ছিল পিসি। তাহলে পিবি প্লাস পি প্লাস পিসি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই 1 নং 2 নং দাফ যোগ করার পরে পি এই পাশে বাম পাশে পি আছে এবং ডান পাশে কি পি আছে, আমরা বাদ দিতে পারি। তো আমরা এটা কি করব, বাম পাশের পি কে আমরা ডান পাশে নিয়ে যাব, নিয়ে গেলাম। আর এখানে এই প্লাস ইসি, এ ই প্লাস ইসি। তাহলে এ ই প্লাস ইসিকে কি লেখা যায়, এই প্লাস ইসিকে এসি লেখা যায়। তাহলে এবি প্লাস এসি। আর এখানে ডান পাশে পি প্লাসের পি কি মাইনাসের, এই দুইটা বাদ যায়।
তাহলে বাদ গেলে কি হলো, এখানে বাম পাশে রইল কি বিপি প্লাস পিসি, তাহলে আমাদের প্রমাণ কি হয়ে গেল। আশা করি এটা আমি তোমাদের আরও একবার বলে দিই যে এবিসি ত্রিভুজে প্রথমে আমরা এ বিই ত্রিভুজ নিব, সেখানে এবি প্লাস ই ইজ গ্রেটার দেন বিপি, তাহলে বিপিকে আমরা ভেঙে লিখবো বিপি প্লাস পি। এরপর আমরা লিখবো পিসি ত্রিভুজে ইসি প্লাস পি ইজ গ্রেটার দেন পিসি, তাহলে এটাকে আমরা 2 নং ধাপ দিব, 1 নং ও 2 নং ধাপ যোগ করব, পি উভয় পক্ষ থেকে বাদ দিব, এরপরে এই প্লাস ইসি এটাকে আমরা লাগবে এসি, আর এই পাশে বাদ দেওয়ার পর পি বাদ প্লাসের পি মাইনাসের বাদ যাওয়ার পর কী হবে পিবি প্লাস পিসি, প্রমাণিত হয়ে গেল। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই প্রথম যুক্তিটি খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝতে পেরেছো। তোমরা এইটা প্রয়োজন বোধে ভিডিওটি পজ করে খাতায় লিখবা, লিখে রাখবে এবং এটা বারবার প্র্যাকটিস করবা। তো এখন আমরা আমাদের যে দ্বিতীয় যুক্তি ছিল যে বিপি ইজ কোন বিপি সি কোন ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ, এখন আমরা স্ক্রিনে এই যুক্তিটি প্রমাণ করা দেখব। দ্বিতীয় যুক্তিটি হচ্ছে তোমাদের বইয়ের 6.3-এর 20 নাম্বার 6.3-এর 20 নাম্বার সমস্যা। তো সেখানে বলা আছে যে ত্রিভুজ এবিসি বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করতে হবে যে বিপি সি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। আমাদের এই প্রমাণের জন্য প্রথমে তোমরা বিশেষ নির্বাচনটা লিখে নিবা, যা আছে তাই একইভাবে শুধু প্রমাণ করার জায়গায় লিখতে হবে প্রমাণ করো যে। আমরা লিখে নিলাম যে ত্রিভুজ এবিসি এ বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করতে হবে যে কোণ বিপিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদেরকে ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা একটি ত্রিভুজ এবিসি এঁকে নিলাম, এবিসি একটি ত্রিভুজ এঁকে নিলাম। এখন বলা হচ্ছে বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে ছেদ করেছে, তাহলে বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখন আমরা প্রমাণ করব। তাহলে প্রমাণের শুরুতে আমরা এখানে যে বড় ত্রিভুজটি দেখতে পাচ্ছি ত্রিভুজ এবিসি, আমরা এই ত্রিভুজ এবিসি নিব। তাহলে ত্রিভুজ এবিসি আমরা কি বলতে পারি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ, এটা আমাদের আগেই জানা আছে। তাহলে আমরা লিখে নিলাম যে ত্রিভুজ এবিসি এ কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন আমরা এই উভয় পক্ষকে হাফ দ্বারা গুণ করব। তাহলে যদি হাফ দ্বারা গুণ করি, কোণ এ কে হাফ দ্বারা গুণ করা হলো, বি কে হাফ দ্বারা গুণ করা হলো, সি কে হাফ দ্বারা গুণ করা হলো এবং 180 ডিগ্রি হাফ দ্বারা গুণ করা হয়, তাহলে কি দাঁড়ালো যে আমরা হাফ বি কোণ প্লাস হাফ সি কোণকে বাম পাশে রেখে দিই, আর এইখানে 180 ডিগ্রি যদি হাফ দ্বারা গুণ করে তাহলে কত হবে 90 হবে। আর এ কোণ ছিল বাম পাশে প্লাসের, আমরা যদি ডান পাশে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাসের। এখন আমরা যদি ছোট ত্রিভুজটা চিন্তা করি, ছোট ত্রিভুজটা হচ্ছে কি, ছোট ত্রিভুজ হচ্ছে বিপিসি। তাহলে ত্রিভুজ যে কোনো আকারের হোক না কেন এর 3 কোণের সমষ্টি সবসময় কি 180 ডিগ্রি। তাহলে এই ছোট ত্রিভুজের 3টি কোণ কি হচ্ছে বিপি সি কোণ, পিবি সি কোণ, পিসি বি কোণ। তাহলে আমরা কোণ 3টা লিখে নিলাম বিপি সি কোণ, পিবি সি কোণ, পিসি বি কোণ। তাহলে এই যে এখানে যেহেতু বি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে পিবি, তাহলে আমরা বলতে পারি যে পিবি সি কোণ হচ্ছে কি বি কোণের অর্ধেক, পিবি সি কোণ এটা হচ্ছে কি বি কোণের অর্ধেক, এবং পিসি বি কোণ হচ্ছে সি কোণের অর্ধেক। তাহলে আমরা এখানে লিখে নিব বিপি সি কোণ যা ছিল তাই পিবি সি কোণ হচ্ছে বি কোণের অর্ধেক, আর পিসি বি কোণ তাও কি সি কোণের অর্ধেক। তাহলে এখানে কিন্তু আমরা মান পেয়েছি কি বি কোণ এবং সি কোণের মান হচ্ছে কি 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। তাহলে এখানে আমরা বিপি সি কোণ যা ছিল তাই থাকবে, হাফ বি কোণ প্লাস হাফ সি কোণের মান বসাবো আমরা। তাহলে বিপি সি কোণ যা ছিল তাই হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ, হাফ বি কোণ প্লাস হাফ সি কোণের মান হচ্ছে কি 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। আমরা এখানে প্লাস 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ লিখে নিলাম, 180 ডিগ্রি যা ছিল তাই। তাহলে এখন 90 ডিগ্রি হচ্ছে প্লাসের এবং মাইনাস হাফ এ কোণ হচ্ছে এটা মাইনাসের। তাহলে আমরা ডান পাশে নিয়ে গেলে কি হবে 180 ডিগ্রি 90 ডিগ্রি মাইনাসের ডান পাশে নিয়ে আসলে মাইনাসের, যেহেতু ছিল প্লাসের মাইনাসের হবে, এবং হাফ এ কোণ ছিল মাইনাসের ডান পাশে নিয়ে আসলে হবে কি প্লাসের। তাহলে এখানে 180 থেকে যদি 90 বাদ দেওয়া হয় তাহলে কত থাকবে 180 থেকে 90 বাদ দিলে 90 থাকবে, আর হাফ প্লাস হাফ এ কোণ যা ছিল তাই। তাহলে আমাদের কি প্রমাণ হয়ে গেল। আমি তোমাদের সুবিধার্থে আরেকবার বলে দিই যে প্রথমে বড় ত্রিভুজটি নিবা, ত্রিভুজ এবিসি এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ এগুলো 180 ডিগ্রি, পদ থেকে হাফ দিয়ে গুণ করা হয়েছে। তাহলে এখানে হাফ বি কোণ প্লাস হাফ সি কোণ রেখে দিয়ে হাফ এ কোণ ডান পাশে নিয়ে আসলাম, আর এখানে 180 কে যদি হাফ দ্বারা গুণ করে তাহলে হবে কি 90। ছোট ত্রিভুজ পিবিসি নিবা, পিবিসি নেওয়ার পরে পিবি সি কোণ প্লাস
পিবি সি কোণ পিসি বি কোণ 180 ডিগ্রি। তাহলে এখানে পিবি সি কোণ হচ্ছে বি কোণের অর্ধেক, পিসি বি কোণ হচ্ছে সি কোণের অর্ধেক। এখানে হাফ বি কোণ প্লাস হাফ সি কোণের মান পেয়েছি আমরা কত, 90 ডিগ্রি, মাইনাস হাফ এ কোণ। এটাকে চেঞ্জ করে আমরা যদি পক্ষান্তর করি, ডান পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, 90 হবে মাইনাসের, আর যেহেতু হাফ এ কোণ ছিল মাইনাসের, এটা হবে কি প্লাসের। 180 থেকে 90 বাদ দিলে থাকে কত, 90, আর প্লাস হাফ এ কোণ যা ছিল তাই আমাদের এটা কি প্রমাণিত হয়ে গেল। কি ভাবছো? আসলে খুব সহজ, আসলেই সহজ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পড়াশোনা হচ্ছে মনোযোগ। তুমি যদি মনোযোগ দাও, সবার কাছেই সহজ। আসলে সবার জ্ঞান বুদ্ধি সমান, মনোযোগের কারণে কারো কাছে সহজ, কারো কাছে কঠিন হয়। তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, অবশ্যই তোমার কাছে এটা সহজ হয়ে উঠবে। এখন আমাদের যেই তৃতীয় নম্বর যুক্তি, আমরা এটা দেখব। চলো এখন আমাদের তৃতীয় নম্বর যুক্তিটি দেখি। তৃতীয় যুক্তিটি তোমাদের বইয়ের 6.3-এর 20 নম্বর যে এক্সারসাইজ রয়েছে বা সমস্যা রয়েছে, এর অতিরিক্ত হিসাবে দেখানো হয়েছে। তাহলে তৃতীয় যেই যুক্তিটি, এটা হচ্ছে আমাদের ত্রিভুজ এবিসি বি কোণ ও সি কোণের বহির্দ্বিখণ্ডক দ্বয় কিউ বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করে যে কোণ বি কিউ সি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। তাহলে শুরুতে আমরা বিশেষ নির্বাচন লিখে নিব। বিশেষ নির্বাচন, ত্রিভুজ এবিসি বি কোণ ও সি কোণের বহির্দ্বিখণ্ডক দ্বয় কিউ বিন্দুতে ছেদ করেছে। শুধু প্রমাণ করার জায়গায় লিখতে হবে, প্রমাণ করতে হবে যে কোণ বি কিউ সি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। তাহলে শুরুতে আমরা আবারও ত্রিভুজটি এঁকে নিব। তাই ত্রিভুজ এবিসি এর যেহেতু বহির্দ্বিখণ্ডক, এখানে এবি বাহুকে বর্ধিত করতে হবে এবং এসি বাহুকেও বর্ধিত করতে হবে এন পর্যন্ত। তাইলে বহির্দ্বিখণ্ডক হচ্ছে এম বি সি কোণের বহির্দ্বিখণ্ডক এবং এন সি বি কোণের বহির্দ্বিখণ্ডক কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে বি কিউ সি কোণ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। তাহলে শুরুতে আমরা আগে আমাদের যে বড় ত্রিভুজটা ছিল যে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি আমরা কি লিখতে পারি, একইভাবে আমাদের আগের যে তথ্য জানা ছিল যে ত্রিভুজের তিন কোণের, যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে কত, 180 ডিগ্রি। তাহলে আমরা লিখে নিলাম ত্রিভুজ এবিসি এর তিনটি কোণ, কোণ এ, কোণ বি, কোণ সি 180 ডিগ্রি লিখে নিলাম। এরপর আমরা আরও একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বি কিউ সি। তাহলে এই ত্রিভুজেরও তিনটি কোণের সমষ্টি কত হবে, এই ত্রিভুজেরও তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে প্রথমে আমরা লিখব কোণ বি কিউ সি যোগ কোণ কিউ বি সি যোগ কোণ কিউ সি বি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন আমরা এই যে কিউ বি সি কোণ, কিউ বি সি কোণকে আমরা কি লিখতে পারি, এম বি হাফ এম বি সি কোণ, কারণ এখানে বি কিউ হচ্ছে এম বি সি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এই কিউ বি সি কোণ হবে এম বি সি কোণের অর্ধেক এবং কিউ সি বি কোণ হবে এন সি বি কোণের অর্ধেক। তাহলে আমরা লিখে নিলাম বি কিউ সি যা ছিল তাই, প্লাস কিউ বি সি কোণের পরিবর্তে লিখে নিলাম হাফ এম বি সি কোণ এবং কিউ সি বি কোণের পরিবর্তে লিখে নিলাম হাফ এন সি বি কোণ। এখন দেখো এই যে এম বি সি কোণ, এম বি সি কোণ অর্থাৎ এখানে ত্রিভুজ এ বি সি এ যেহেতু এবি বাহুকে বর্ধিত করা হয়েছে, তাহলে এম বি সি কোণ হচ্ছে কি এবিসি ত্রিভুজের একটি কি বহিস্থ কোণ। তাহলে এই ত্রিভুজের বহিস্থ কোণটি কি হবে, তার অন্তস্থ বিপরীত কোণ, অন্তস্থ কোণটি হচ্ছে এবি সি কোণ, এটার বিপরীত দুটি কোণ হচ্ছে এ কোণ আর সি কোণ। আমাদের একটা তথ্য জানা আছে, সেই তথ্যটা হচ্ছে যে ত্রিভুজ যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টির সমান। তার মানে এই এম বি সি কোণ হবে কি এ কোণ এবং সি কোণের সমান। আমরা লিখে নিয়েছি যে বি কিউ সি কোণ যা ছিল তাই, প্লাসের প্লাস হাফের হাফ এম বি সি কোণ, এই এম বি সি কোণের পরিবর্তে আমরা লিখব কি এ কোণ প্লাস সি কোণ। ঠিক এই শর্ত অনুসারে যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তস্থ কোণদের সমষ্টির কি সমান। তাহলে এম বি সি কোণ হচ্ছে ইজিক্যাল টু হচ্ছে এ কোণ প্লাস সি কোণ। ঠিক একইভাবে আমরা যদি এন সি বি কোণের কথা ভাবি, তাহলে এন সি বি কোণ বহিস্থ কোণ এবং এই এন সি বি কোণ হবে কোন দুটি কোণের সমষ্টি, এ কোণ এবং বি কোণ। ঠিক এ কোণ এবং বি কোণের সমষ্টি। এই যে আমরা এন সি বি কোণের পরিবর্তে এ কোণ প্লাস বি কোণ লিখে নিয়েছি। তাহলে এখন আমরা দেখো এখানে এ কোণ বি কোণ আছে, হাফ এ কোণ বি কোণ সি কোণ, এখানে হাফ এ কোণ আর সি কোণ। তাহলে আমরা সি কোণটাকে যদি এটার সাথে নিয়ে আসি, বি কোণ প্লাস সি কোণের সাথে নিয়ে আসি, তাহলে কি দাঁড়ায় দেখো বি কিউ সি কোণ যা ছিল তাই, হাফের হাফ এ কোণ আর সি কোণটাকে আমরা এই এ কোণ প্লাস বি কোণের সাথে নিয়ে আসলাম। তাহলে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি। তাহলে এই যে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণের পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা কিন্তু একটু আগেই লিখেছিলাম যে ত্রিভুজ এ বি সি কোণের সমষ্টি হচ্ছে কি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইখানে আমরা এই তিনটি কোণের সমষ্টির পরিবর্তে 180 ডিগ্রি লিখে নিব। আমরা লিখে নিই
লিখে নিলাম যে কোণ বিকিউসি যা ছিল তাই, প্লাসের প্লাস হাফের হাফ, কোণ এ প্লাস হাফ এবং এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণের পরিবর্তে আমরা 180 ডিগ্রি নিয়েছি, সমান 180 ডিগ্রি যা ছিল তাই। হাফ দিয়ে যদি 180 ডিগ্রি গুণ করা হয় তাহলে কত হবে, 90 ডিগ্রি, প্লাস হাফ এ কোণ যা ছিল তাই, বি কিউ সি কোণ যা ছিল তাই। এখন আমরা প্লাস হাফ এ কোণ এবং প্লাস 90 ডিগ্রিকে পক্ষান্তর করব। তাহলে পক্ষান্তর করলে কি দাঁড়াচ্ছে, পক্ষান্তর করলে দাঁড়াচ্ছে যে কোণ বি কিউ সি ইজিক্যাল হচ্ছে 180 ডিগ্রি, যেহেতু হাফ এ কোণ ছিল প্লাসের, ডান পাশে নিয়ে আসলে হবে মাইনাসের, 90 ছিল প্লাসের, ডান পাশে নিয়ে আসলে হবে কি মাইনাসের। এখন 180 থেকে যদি 90 বাদ দেওয়া তাহলে কত থাকবে, 90 থাকবে। তাহলে বি কিউ সি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ যা ছিল তাই, প্রমাণ হয়ে গেল। প্রমাণটি তোমাদের সুবিধার্থে আমি আরও একবার বলে নিই যে এ বি সি কোণের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এরপর কোণ ত্রিভুজ বি কিউ সি আমরা এখানে লাগবে যে 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, বি কিউ সি কোণ যা ছিল তাই। এখন কিউ বি সি কোণের পরিবর্তে হাফ এম বি সি কোণ, আর কিউ সি বি কোণের পরিবর্তে হাফ এন সি বি কোণ। এখানে এম বি সি কোণের পরিবর্তে আমরা লিখব কি এ কোণ প্লাস সি কোণ, আর এন সি বি কোণের পরিবর্তে আমরা লিখব কি এ কোণ প্লাস বি কোণ। এরপরে সি কোণকে আমরা এ কোণ প্লাস বি কোণের সাথে লিখলাম, লিখার পরে এ বি সি কোণের পরিবর্তে 180 ডিগ্রি বসালাম। 180 ডিগ্রিকে যদি হাফ দিয়ে গুণ করা হয় তাহলে 90 হয়। এখানে হাফ এ কোণ প্লাস হাফ প্লাস 90 ডিগ্রি, একে পক্ষান্তর করা হলো, তাহলে ডান পাশে নিয়ে আসলে হবে মাইনাসের। 180 থেকে যদি 90 বাদ যায় থাকবে কত, 90 মাইনাস হাফ এ কোণ। তাহলে হয়ে গেল প্রমাণ। আমাদের তিনটি যুক্তি প্রমাণিত হয়ে গেল। আমাদের 4 নম্বর যুক্তিটি, আসলে 4 নম্বর যুক্তিটি যারা এই দুইটা পারে, অর্থাৎ 2 নম্বর 3 নম্বর যুক্তিটা পারে, তারা 4 নম্বর যুক্তিটা খুব সহজেই লিখতে পারে। তা আমাদের শেষ যুক্তি ছিল যে বিপিসি কিউ বিন্দু চারটি সমবৃত্ত। এটা হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়ের 8.3-এর 1 নম্বর এক্সারসাইজ। তাহলে এখানে তোমাদের যদি এই প্রশ্নটা আসে, 4 নম্বর প্রশ্নটা তোমাদের আসে, তাহলে তোমরা এই দোনোটা যুক্তি প্রমাণ করতে হবে। আমি যেভাবে লিখছি শুধু বিশেষ নির্বাচনে একটা লিখবা, এটার আলোকে বিশেষ নির্বাচন লিখবা, লিখার পরে এই 2 নম্বর যুক্তি এবং 3 নম্বর যুক্তি প্রমাণ করে দোনোটা যোগ করে দিবা। তাহলে যোগ করলে কি হচ্ছে, বিপি সি কোণ যোগ বি কিউ সি কোণ ইজিক্যাল টু হচ্ছে কি এই দুইটার যোগফল। তো এই দুইটার যোগফল হলে এখানে কিন্তু প্লাসের হাফ এ কোণ মাইনাসের হাফ এ কোণ কাটা যাচ্ছে, আর 90 হচ্ছে কি 180 ডিগ্রি। তাহলে তোমার কথাটা দাঁড়াচ্ছে কি বিপি সি কোণ যোগ বি কিউ সি কোণ ইজিক্যাল টু 180 ডিগ্রি। তাহলে বলা হচ্ছে যে কোনো অন্তঃস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি যদি 2 সমকোণ হয় তাহলে ওই চতুর্ভুজটা হচ্ছে কি সমবৃত্ত। তাহলে আমাদের এই যে ত্রিভুজ এবিসি বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক যদি পি এবং কিউ বিন্দুতে ছেদ করে, তাহলে তোমাদের বইয়ে এই 4টা যুক্তি আছে এবং 4টা যুক্তি আমরা আজকে আলোচনা করলাম। তোমরা এগুলা খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবা, তাহলে তোমার কাছে খুব সহজ হয়ে যাবে। তো আশা করি তোমরা আমার এই যেই যুক্তিগুলো বোঝানোর চেষ্টা করেছি অবশ্যই বুঝেছো। তোমরা অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর এগুলো প্র্যাকটিস করার পাশাপাশি অন্যান্য বিষয়েও পড়ালেখার চেষ্টা করবা, এবং পরবর্তী যেই স্যার ক্লাস নিবে ওই ক্লাস দেখবা, অন্যান্য স্যারের ক্লাসগুলো বারবার দেখে বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবা এবং সাজেশন ফলো করে পড়াশোনা করো। সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।